হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করেছি, খুবই এলোমেলো একটা ভিডিও, তারপর গুছিয়ে করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপরও আশা রাখছি যারা ভালোবাসেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। মুখ ধোয়ার পর মুখে যা যা লাগানো দরকার সেগুলো লাগাবো। অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেবেন, আর বাইরে যাওয়ার আগে তো অবশ্যই লাগাবেন। একটা বয়সের পর না নিজের যত্ন নেওয়াটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে। আর যারা আমরা বাইরে যাই প্রতিনিয়ত, তাদের জন্য তো অবশ্যই স্কিনের কেয়ার করাটা খুবই জরুরি। বাইরে যে যাই আমরা, রোদের তাপ, তারপর চুলার পাশে গেলে চুলার যে তাপ, সেই তাপে কিন্তু মেস্তা চলে আসে। আমার কিন্তু অলরেডি মুখে হালকা হালকা মেস্তা পড়ে গেছে। এত বড় সংসারের চাপ সামলিয়ে বাচ্চাদের খেয়াল রেখে আসলে নিজের ওভাবে যত্ন করা হয় না। আচ্ছা, অনেকে হয়তো এখন এসে কমেন্ট করতে পারেন, আপু নামাজ পড়ো না কেন? আমি কিন্তু অবশ্যই আমার আল্লাহর জন্য নামাজ পড়ি। ইবাদত করা ও দান খয়রাত করা সেগুলো অবশ্যই গোপনে করতে হবে। তারপরও আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমার বাচ্চাদের কিন্তু নামাজ পড়ানোর চেষ্টা করি, আমি নিজেও পড়ার চেষ্টা করি। বাইরে খুব মিষ্টি একটা বাতাস ছিল। এখন আমি নাস্তা বানাতে চলে আসলাম। আমার যখন মাঝে মধ্যে নাস্তা বানাতে ইচ্ছে না করে, তখন আমি এই ঝটপট নাস্তাটা বানিয়ে ফেলি। একটা ডিম ভেজে সেটা ব্রেড দিয়ে খেয়ে ফেলি। মাঝে মধ্যে সকালের নাস্তা খেতে একদমই ইচ্ছে করে না। আমার কাছে মনে হয় ব্রেড দিয়ে নাস্তা খাওয়া মানে ফাঁকিবাজি নাস্তা খাওয়া। মানে কোনো কিছু বানাতে ইচ্ছে করলো না, খেতে ইচ্ছে করলো না, বাসায় ব্রেড থাকলে যে কোনো কিছু দিয়ে, চা দিয়ে হোক বা ডিম দিয়ে হোক, খেয়ে ফেলা যায়। ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়েছি, এখন ভেজে ব্রেডের মধ্যে তুলে নিচ্ছি। ব্রেডটাকেও তেলের মধ্যে একটু ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে, একটু মচমচে টাইপের লাগবে। আজকে না আমার সংসারের জন্য অনেকগুলো কেনাকাটা করেছি। কেনাকাটাগুলো দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর কেউ প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না। ছোট্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। বড় ভিডিও দিলে দেখেছি আপনারা একটু বেশি সময় থাকেন, ছোট্ট ভিডিও দিলে সেখানেও কম থাকেন, অনেক খারাপ লাগে। প্লিজ না টেনে দেখার অনুরোধ করছি। তারপর অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি, মেয়েকে নাস্তা খাওয়ালাম, তারপর একটু ছাদে আসলাম। রাতের বেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে ছাদের মধ্যে পানি জমে গেছে। যে জালিটা দিয়ে পানি যায় সেটার মধ্যে এসে দেখলাম পাতা জমে আছে, সেটা সরিয়ে দিলাম। পানিটা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। আর বৃষ্টির পানি পেয়ে গাছগুলো দেখুন কতটা সবুজ হয়ে উঠেছে, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর পুঁইশাক গাছগুলো দেখুন, ডালগুলো অনেকটা বড় হয়ে গেছে, ভাবছি কেটে নিয়ে যাব, একদিন নিয়ে বাজি করা যাবে। ছাদের মধ্যে গাছ লাগানোর জন্য কত সুন্দরভাবে জায়গা করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে ছাদে গাছ লাগাতে পারি না। এবার সামনে শীত আসার আগে চেষ্টা করব অনেকগুলো গাছ লাগানোর। ছাদে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম একটা ফাইটার বিমান উড়াল দিচ্ছে, ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। যখন ফাইটার গুলো যায়, আওয়াজে বাসায় থাকা যায় না, প্রচন্ড আওয়াজ। ফাইটারগুলো যেদিন উড়াল দিতে থাকে, মানে যেদিন ট্রেনিং থাকে, সারাদিন উড়াল দেয়, অনেক বিরক্ত লাগে, আওয়াজের জন্য বাসায় থাকা যায় না। ছাদে কিছুক্ষণ থেকে তারপর বাসায় চলে আসলাম। আর এই যে দেখুন, আপনাদের সাথে এখন মুরগির একটা রেসিপি দেখাচ্ছি। ফুল রেসিপিটা কিন্তু আমি আমার এই ব্লগের চ্যানেলে আপলোড করিনি। খুব উৎসাহবশিত নিজের জন্য একটা কুকিং চ্যানেল খুলেছি, জানি না কত দূর নিয়ে যেতে পারবো। যদি আপনাদের ভালোবাসা বা সাপোর্ট পাই তাহলে তো অবশ্যই অনেক দূর যেতে পারবো। খুবই সিম্পল ভাবে রান্নাগুলো দেখানোর চেষ্টা করব, মানে প্রতিদিন আমি বাসায় যা রান্না করি আমার বাচ্চাদের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলেন আপু রান্নাটা একটু শেয়ার করেন, আসলে ব্লগের চ্যানেলে রান্নাটা ওইভাবে শেয়ার করা হয় না, তো টুকটাক যাই পারি সেগুলোই আপনাদের সাথে ওই কুকিং চ্যানেলটাতে শেয়ার করব। আমার কুকিং চ্যানেলটার নাম হচ্ছে
কুকিং বাই আয়েশাস মম। আশা করছি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। যদি সম্ভব হয় ভিডিওটা আজকে আমার নতুন চ্যানেলে আপলোড করব 7:30 থেকে 8টার ভিতরে। এই ভিডিওতে আমার কমেন্ট বক্সে আমি আমার ওই ভিডিওর লিঙ্কটা পিন করে দিব, যাতে করে আমার কুকিং চ্যানেলটা আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তারপর আমি ডেসক্রিপশন বক্সে আমার ওই চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব। প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনের অল অপশনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি খুবই সিম্পলভাবে রান্নাগুলো শেয়ার করব, আর সাদা মাটা যেভাবে প্রতিদিন যাই রান্না করি, হয়তো সপ্তাহে 1-2টা ভিডিও আপলোড করব। জানি না আসলে আমি সাকসেস হতে পারবো কিনা, কারণ রান্নার চ্যানেলগুলোতে খুব সাজিয়ে গুজিয়ে ভিডিও দিতে হয়, অনেক বেশি চাপ ঝামেলায় থাকি। তো যেভাবে যখন যেটা করি সেভাবে শেয়ার করব। গতকালকে একটা লাইভ করেছিলাম আর সেখানে আমার ভালোবাসার আপুরা অ্যাড হয়েছিল, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আবার অনেক আপুরা লাইভটা মিস করেছে, পরবর্তীতে কমেন্ট করেছে। যারাই কমেন্ট করেছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর অনেক অনেক ভালোবাসা। আপনাদের জন্যই আমি এতটুক আসতে পেরেছি। সব সময় আপনাদের প্রতি ভালোবাসা থাকবে। কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে কিছুই বলা হচ্ছে না। কিছু বাজার এনেছিলাম, সেগুলো আমি বক্সে রেখে দিচ্ছি। অনেকগুলো বিস্কিট এনেছি, সাথে চানাচুর আর ব্রেড ছিল। মাঝে মধ্যে কিছু একটা খেতে ইচ্ছে করলে বিস্কিট একটা থাকলে খাওয়া যায়। আমার ছোট্ট ছেলেটা আবার বিস্কিট পছন্দ করে, ও খাবার দিলে খাবার খেতে চায় না। ঘুরে ফিরে এসে বাসায় বিস্কিট আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে কিনা, তো ওর জন্য খাবারটা রাখতে হয়। আর টিচার আসে, হুজুর আসে, হুট করে কিছু একটা নাস্তা বানিয়ে দিতে না পারলাম, তখন তো চা বিস্কিটটাও দেওয়া যায়। তো সবসময় চেষ্টা করি বাসায় বিস্কিট রাখার। আজকে কি ভিডিও আপলোড করেছি আমি জানি না, কোনো ভিডিওর আগা মাথা নাই। বাসা যখন সুন্দর করে গুছাই আর সেই গুছানো ভিডিওগুলো যখন আপলোড করি, আমার কাছে ভিডিওটা কমপ্লিট মনে হয়। আজকের ভিডিওতে সংসারের গুছানো কাজ কিছু শেয়ার করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব। এখন চলুন বাসার জন্য কি শখের ফার্নিচার কিনেছি সেগুলোই শেয়ার করি। এখানে আমি 2টা ফার্নিচার নিয়েছি, একটা ছোট্ট টি টেবিল সোফার সামনে রাখার জন্য, আর একটা নিয়েছি ফুলের স্ট্যান্ড রুমের একটা কর্নার সাজানোর জন্য। এই জিনিসটা আমি দেখেছিলাম রোজা ফরহাদ আইডিতে, আপু কিনেছিল ওনার বাসার জন্য। এটা দেখার পর আমার খুব ভালো লেগেছিল, তো ভেবেছিলাম আমার জন্য আমি একটা নেব। ফাইনালি সেটা অর্ডার করে ফেলেছি, আর 2 দিন পর হাতে পেলাম। জিনিসগুলো সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আর জিনিসগুলো আনপ্যাক করছে আমার ছেলে, সে আবার এই জিনিসগুলো খোলার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে সব সময়। ফার্নিচারগুলো হাতে পেয়েছিলাম দুপুরবেলা, সে সারাদিন বিরক্ত করেছে, সেগুলো সে খুলবে। আমি বলেছি সময় সুযোগ করে রাতের বেলা ফ্রি হয়ে তারপর খুলবো, আর রাতের বেলা নিজে এগুলো নিয়ে এসেছে খোলার জন্য। এখন ফার্নিচারগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে হয়তো কমেন্ট করবেন, জানতে চাইবেন আমি এগুলো কোথা থেকে নিয়েছি, দাম কত পড়েছে। ফেসবুকে একটা পেজ আছে নান্দনিক ফার্নিচার, এগুলো আমি সেখান থেকে নিয়েছি। আর 2টা ফার্নিচারের দাম পড়েছিল ডেলিভারি চার্জ সহ 5,000 টাকা। আর এই ফার্নিচারগুলো হচ্ছে মেহগনি কাঠের, দেখে তো ভালোই মনে হচ্ছে, ব্যবহার করার পর বুঝতে পারবো কেমন ভালো। ফার্নিচারগুলো খুব সুন্দর করে ওনারা বাবল দিয়ে তারপর পলিথিন দিয়ে র্যাপ করে দিয়েছিল। আর সেগুলো খোলার পর আমার ছেলে মেয়ের অবস্থা দেখুন। বাবলগুলো যে ফুটে সেগুলো ফুটাতে ওরা অনেক বেশি পছন্দ করে। অনেকগুলো বাবল যেহেতু ছিল সেজন্য সেগুলোর উপরে লাফালাফি শুরু করে দিয়েছে। যাই হোক, ফার্নিচারগুলো এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে তো ফার্নিচারগুলো অনেক বেশি ভালো লেগেছে, সত্যি অনেক সুন্দর। পেজে যেমন দেখেছিলাম সেরকমই পেয়েছি। আর আমি 2টা কাঠ কালারে নিয়েছি, অন্য কালারও কিন্তু আছে। এখন সাজানোর পর কেমন লাগবে সেটাই এখন দেখার পালা। আর এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো দিয়ে আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে সাজাবো। চেষ্টা করব খুবই শীঘ্রই ভিডিওটা আপলোড করার। আমার বাচ্চাদের পরীক্ষার জন্য হয়তো ভিডিও দিতে একটু লেট হয়ে যাবে, তারপরও নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকে আমার খুশি আর খুশির দিন, কারণ একসাথে এই 2টা পছন্দের জিনিস হাতে পেয়েছি। এখন চলুন গড়ের গ্রাম থেকে কি এসেছে সেটাই শেয়ার করি। গড়ের গ্রাম এই পেজটা কার সবাই তো জানেন মোটামুটি, যারা আমার ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, আমাদের প্রিয় শিশির আপু, ওনার কাছ থেকে 2টা জিনিস অর্ডার করেছিলাম আর সেগুলো হাতে পেয়েছি। এই জিনিসটা যে কখন হাতে পাবো খুবই এক্সাইটেড ছিলাম। আমি আপুর কাছ থেকে 2টা চাদর অর্ডার করেছি। আপু যখন ভিডিওটা আপলোড করেছিল চাদরগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, কখন যে চাদরগুলো অর্ডার করব। আমি পুরো ভিডিও না দেখে আপুর হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দিয়েছি, আপু অবশ্যই কিন্তু এই 2টা চাদর আমার জন্য রেখে দিবা। চাদরের প্রতি আমার সবসময় একটা দুর্বলতা কাজ করে, আর এই চাদরগুলো আমার অনেক বেশি পছন্দের। 2-3টা পেজে দেখেছিলাম, তো বিশ্বাস করতে পারিনি ভালো হবে কিনা, ব্লক প্রিন্টে যেহেতু রংটা চলে যায় কিনা বা কালার নষ্ট হয়ে যায় কিনা।
যখনই আপুর কাছে চাদরগুলো দেখেছি আমি সাথে সাথে অর্ডার করে ফেলেছি। আপুকে তো অবশ্যই বিশ্বাস করি, সাথে ভালোবাসি, অবশ্যই আপু ভালো প্রোডাক্ট আমাদের দিবে। দ্বিতীয়বার চিন্তা ভাবনা না করে সাথে সাথে অর্ডার করে ফেললাম। আর সত্যি চাদরগুলো হাতে পাওয়ার পর আমি বুঝতে পেরেছি চাদরগুলো যে কত সুন্দর। চাদরগুলোর সাথে কিন্তু আপু আমাকে একটা গিফট পাঠিয়েছে, এই যে সুন্দর একটা রানার পাঠিয়েছে। পলিথিন খুলে এই রানারটা যখন দেখলাম তখনই বুঝতে পেরেছি যে আপু আমাকে এটা গিফট করেছে। এটা পাওয়ার পর সত্যি অনেক খুশি লাগছিল। আপু অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করেছো। আর সেই সাথে অনেক অনেক ভালোবাসা, মন থেকে অনেক দোয়া রইল তোমার বিজনেস অনেক দূর এগিয়ে যাক। সেই সাথে সব আপুদের জন্য অনেক দোয়া যারা ব্লগের পাশাপাশি সংসারের পাশাপাশি বিজনেস চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু সহজ ব্যাপার না, সংসারকে পুরোপুরি মেনটেন করে বিজনেসটা চালিয়ে যাওয়া অনেক ধৈর্যের ব্যাপার। সবার জন্য অনেক দোয়া। চাদরগুলো দেখুন কতটা সুন্দর, আমি তো খোলার পর অবাক হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর চাদর, কালারটা দেখুন কত সুন্দর। আমি কিন্তু চাদরগুলোকে রাফ ইউজ করবো না, তুলে রেখে দিব। আমার বাসায় বলতে গেলে কোনো তোলা চাদরই নেই। যখনই কোনো চাদর কিনি তখনই সেটা বিছানোর জন্য পাগল হয়ে থাকি। এগুলো তো বিছাবো, বিছানোর পর কেমন লাগছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার পর তুলে রেখে দিব একটু যত্ন করে, যাতে অনুষ্ঠান হলে বা মেহমান আসলে বিছাতে পারি। বালিশের কাভারগুলো বড় বড় ছিল, কোনটা রেখে কোন চাদরটার কথা বলবো। ওই চাদরটা যেমন সুন্দর ছিল, সাদাটা কিন্তু তার চেয়েও বেশি সুন্দর, মানে দুটাই সুন্দর, কোনোটার চাইতে কম না। সাদাটা দেখুন এই ফুলগুলো কিভাবে ফুটে আছে। আর সাদা চাদরের প্রতি সব সময় আমার একটা দুর্বলতা কাজ করে। ছোট বাচ্চা বাসায় থাকুক কোনো সমস্যা নেই, ময়লা করে ফেলে, তারপরেও কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। সাদা চাদর বিছালে রুমের সৌন্দর্য অনেক বেড়ে যায়। আজকে আমার মনটা অনেক বেশি ভালো, কারণ সংসারের জন্য কিছু কেনাকাটা করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। এই সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমার ঘরটাকে মনের মতো করে সাজাবো। সেই সাজানোর ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।